নাম্বার ঠিকানা প্রিন্ট করা থাকবে। আর এইখানে কি থাকবে, এইখানে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম এবং রাজ্য প্রিন্ট করা থাকবে। আর এইখানে একটি কিউআর কোড থাকবে। আর এইখানে ধরো যে কি কারো যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, সেই সময়তে তার যেমন ফটো ছিল সেই ফটো কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে। কারো যদি 2005 সালে ভোট হয়, তাহলে 2005 সালে যেরকম ফটো ছিল সেই ফটো এখানে প্রিন্ট করা থাকবে। এরপর ডান দিকে যদি আমরা দেখি, আরও একটা ঘর রয়েছে, এইখানে রিসেন্ট একটা ফটো তোমাদেরকে কী করতে হবে, এখানে লাগাতে হবে। সেই ফটোটা যাতে রঙিন ছবি হয়, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি, এইখানে দেখো এখানে কি রয়েছে, এইখানে আমাদেরকে জন্ম তারিখ লিখতে হবে। অর্থাৎ প্রথমে তোমরা লিখবে দিন, তারপরে মাস, তারপরে বছর। তারপরে তার আধার কার্ডের নাম্বার লিখবে, তার মোবাইল নাম্বার লিখবে, তার বাবার নাম লিখবে, তার ভোটার কার্ডের নাম্বার লিখবে, আর মায়ের নাম লিখবে। মায়ের যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডের এপিক নাম্বারটা লিখে দেবে। আর যদি সে ছেলে হয় তাহলে তার স্ত্রীর নাম লিখবে এবং তার স্ত্রীর ভোটার কার্ডে যে এপিক নাম্বার রয়েছে এপিক নাম্বার লিখবে। যদি মেয়ে হয় তাহলে এখানে তার স্বামীর নাম লিখবে আর স্বামী এপিক নাম্বারটা লিখে দেবে ভোটার কার্ডে। এটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে। যার 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তাকেও করতে হবে, আর যার 2002 সালে ভোটার লিস্টের নাম নেই তাকেও করতে হবে। তারপর চলে আসছে, দেখো এইখানে একটি বক্স চলে আসছে আর এইখানে একটি বক্স চলে আসছে। এই বক্সটি হচ্ছে যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তারা ফিল আপ করবে কেবলমাত্র। আর এই বক্সটি হচ্ছে যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই তারা ফিল আপ করবে, ঠিক আছে। তো চলো ধরে নাও আমি এখন দেখাচ্ছি 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তারা কীভাবে ফিল আপ করবে। তো তাদের জন্য আমাদের কী করতে হবে, এই বক্সটি ফিল আপ করতে হবে। তো তার নাম এখানে লিখে দেবে, তার ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা রয়েছে এপিক নাম্বারটা এখানে লিখে দেবে, তার বাবার নাম বা মায়ের নাম এখানে লিখে দেবে। অর্থাৎ ভোটার লিস্টে যা দেওয়া ছিল, যদি বাবার নাম দেওয়া থাকে তাহলে বাবার নাম লিখবে, আর মায়ের নাম দেওয়া থাকে মায়ের নাম লিখবে। তার সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক লিখে দেবে, ছেলে না মেয়ে, ঠিক আছে, এটা কিন্তু লিখে দেবে। তার সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু এখানে লিখে দেবে, পিতা না মাতা এখানে লিখে দেবে, এখানে জেলার নাম লিখে দেবে, এখানে রাজ্যের নাম লিখে দেবে, আর এখানে বিধানসভার নাম লিখে দেবে, ঠিক আছে। আর এইখানে দেখো বিধানসভার নাম্বার, দেখো এখানে আমরা দেখেছিলাম যে বিধানসভার নাম্বার এখানে দেওয়া থাকবে, সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, আর পার্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে। এটা দেখে দেখে এখানে লিখবে। দেখো বিধানসভার নাম্বারের জায়গায় বিধানসভার নাম্বারটা লিখবে, আর পার্ট নাম্বারের জায়গায় বুথের নাম্বারটা লিখবে, আর সিরিয়াল নাম্বারের জায়গায় কিন্তু তোমরা সিরিয়াল নাম্বার লিখবে। এখানে যদিও কিন্তু দেওয়া থাকবে, তবুও আমি তোমাদেরকে ভোটার লিস্ট থেকে একবার দেখিয়ে দিই। এইরকম একটি ভোটার লিস্ট তোমাদের বুথে থাকবে, তোমরা সেটা ডাউনলোড করে নেবে। কীভাবে ডাউনলোড করতে হয় আগের ভিডিওতে আমি বলেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো এখানে দেখো, এখানে আমরা পেয়ে যাবো বিধানসভার নাম্বার। এই নাম্বারটা তোমরা কিন্তু এখানে লিখে দেবে বিধানসভার নাম্বারের জায়গায়। এখানে আমরা বুথের নাম্বার পেয়ে যাবো, বুথের নাম্বারের জায়গায় তোমরা এই নাম্বারটা লিখে দেবে। অর্থাৎ তোমাদের বুথের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট দেখে কিন্তু লিখবে, ঠিক আছে। এটা হচ্ছে অন্য জায়গার ভোটার লিস্ট, তোমাদের বুথের ভোটার লিস্ট ডাউনলোড করে তোমরা এইখানে দেখবে বুথের নাম্বার পাবে, এই বুথের নাম্বারটা লিখে দেবে, ঠিক আছে। আর এখানে বিধানসভার নাম্বার পাবে, সেই বিধানসভার নাম্বারটা তোমরা কিন্তু ওই এসআইআর ফর্মে কিন্তু লিখে দেবে। তারপর তোমরা চলে আসবে নিচে ধরো যে কি, ধরো এইটা হচ্ছে তোমার নাম, অর্থাৎ রেহানা বিবি, এইটা হচ্ছে তোমার নাম। এটা দেখো, এটা সিরিয়াল নাম্বার করে পাবে। এই রেহানা বিবি কত নম্বরে আছে, 25 নম্বরে। অর্থাৎ সিরিয়াল নাম্বারের জায়গায় তুমি কি করবে, 25 লিখবে। যদি কারো নাম ধরো যে কি 30 নম্বরে থাকে, যেমন কামাল হোসেন, এর সিরিয়াল নাম্বার কত 30, তাহলে একে কি করতে হবে, সিরিয়াল নাম্বারের জায়গায় 30 লিখতে হবে, ঠিক আছে। যদি ধরো যে কি আদিনা বিবি, এর সিরিয়াল নাম্বার কত 39, একে সিরিয়াল নাম্বারের জায়গায় 39 লিখতে হবে। অর্থাৎ তোমার যেখানে নাম থাকবে তার যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা তোমরা লিখে দেবে। এরপর আমরা দেখে নেবো যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, ঠিক আছে, তাহলে তারা কি করবে, তারা কিন্তু এই জায়গাটা ফিল আপ করবে। এখানে তারা কি করবে, 2002 সালে অর্থাৎ যাদের নাম রয়েছে ফ্যামিলির, তার নাম এখানে লিখে দেবে। বাবার নাম থাকলে বাবার নাম লিখে দেবে, বাবার ভোটার কার্ডে যে এপিক নাম্বার এখানে লিখে দেবে, বাবার নাম এখানে লিখে দেবে, আর তার সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু লিখে দেবে, ঠিক আছে। এখানে জেলার নাম লিখে দেবে, এখানে রাজ্যের নাম লিখে দেবে, বিধানসভার নাম লিখে দেবে। একইভাবে এখানে বিধানসভার নাম্বারটা লিখে দেবে, এখানে বুথের নাম্বার লিখে দেবে, আর এখানে সিরিয়াল নাম্বার লিখে দেবে। আমরা আগে বলেছি যে এখান থেকে তোমরা কিন্তু বিধানসভার নাম্বার, ঠিক আছে, সিরিয়াল নাম্বার আর পার্ট নাম্বার কিন্তু পেয়ে যাবে। তো এটাই তোমরা কিন্তু এখানে লিখে দেবে। আর যদি এটা থেকে না লিখতে চাও তাহলে ভোটার লিস্ট যেটা রয়েছে সেখান থেকে তোমরা লিখে দেবে। এটা লেখা হয়ে গেলে নিচে চলে আসবে, নিচে কি করবে, তার কিন্তু সিগনেচার এখানে করে দেবে। অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার সিগনেচার করে দেবে। যদি সে বাড়িতে না থাকে, ঠিক আছে, যে ট্রান্সফার যদি সে বাইরে থাকে, তাহলে তার পরিবারের যে কোনো একজন সদস্য এখানে সিগনেচার করে দেবে, দিয়ে জমা করে দেবে। পরবর্তীতে বিও কি করবে, বিও ওই একটা সিগনেচার